হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি একটা কথা জাস্ট বলতে এলাম। আমি এর আগে যে ভিডিওটা করেছি বা আজকে আমার সঙ্গে যেটা হয়েছে, তারপরে অনেকেই হয়তো ভাবছো যে আমি আবার পাল্টি মেরে হয়তো রিমি আর পিঙ্কি কাকিমাকে নিয়ে ভিডিও করব। না, আমার আর এই ম্যাটারগুলো নিয়ে, এই তিনটে ফ্যামিলি নিয়ে ভিউজের দরকার নেই। যে যার মতন আছে, যে যার মতো ভিডিও করছে, যে যার মতন চলছে চলুক। বাবলি ম্যাডামের হাতে যখন এসে পড়েছে, এতদিন এদের ম্যাটারটা সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যান্ডেল করছিল, আর আজকে সেখানে বাবলি ম্যাডাম আছেন, উনি হ্যান্ডেল করছেন। তো এখানে আমার একটা ফ্যামিলি ছেড়ে আর একটা ফ্যামিলিকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। আমি যেটা সত্যি সেটুকুই বলেছিলাম, তোমাদের চোখের সামনেই আছে। তোমরা আমাকে অনেক গালাগাল করেছো, আবার অনেকে পিঙ্কি কাকিমা মানে রিমির এগেনস্টে ভিডিও করার জন্য, তপন কাকুর এগেনস্টে ভিডিও করার জন্য অনেক সাপোর্ট দিয়েছো। তারপরে উভয়ে শত্রুমিত্র নির্বিশেষে উভয় তোমরা জানো যে এতদিনে কিন্তু আমার স্ট্রাইক খেয়ে, মানে যতদিন আমি পাল ফ্যামিলি নিয়ে ভিডিও করছি, এতদিনে আমার স্ট্রাইক খেয়ে চ্যানেল বন্ধ হয়ে আমার মানে অন্য আরও হয়তো এরকম 5টা চ্যানেল খুলে 5টা চ্যানেল হয়তো স্ট্রাইক পড়ে যেত। কারণ ওনাদেরকে নিয়ে আমি যেই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও বানিয়েছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু ভালো বললে তবে মানে ভালো, আর যদি একটা দুটো ভুল দেখিয়ে দিলে তাকে স্ট্রাইক মেরে তার মুখ বন্ধ করে দিতে হবে। তো অনেকেই ভাবছো আমি পাল্টি খেয়েছি, তো আমি সব খুলে বলতে পারছি না। আমি যদি তোমাদেরকে কি কল রেকর্ড শোনাতে পারতাম, বা আমি তোমাদেরকে সব খুলে বলতে পারতাম, তো তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। কিন্তু এইসবের মধ্যে আমি যাব না। আমি একবার যখন কথা দিয়েছি, সে আমাকে বিশ্বাস করে আমার স্ট্রাইকটা, মানে আমার কথা দেওয়ার ওপরে সে আমার স্ট্রাইকটা তুলে নিয়েছে। কারণ সে আমাকে দিয়ে অলরেডি কথা দিয়ে নিয়েছে যে আমি তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবো না, এবং তাহলেই একমাত্র আমার স্ট্রাইকটা উঠবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন বলেছি আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও কাউকে নিয়ে করব না, তো করব না। এখানে রিমিকে সাপোর্ট করা, মানে রিমিকে যদি আমার সাপোর্ট করতে হয়, আমি ওয়াইটির বাইরে করব, আমি ইউটিউবের বাইরে করব, ঠিক আছে? যদি পালবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক, মানে সম্পর্ক বলতে কি, আমি বলছি না ওদের বাড়িতে গিয়ে থাকা খাবার কথা, ঠিক আছে? মানে যদি ওদের ভালো চাইতে হয়, আমি ওয়াইটির বাইরে চাইবো, মানে ওদের ভালো চাইবো, ওয়াইটির বাইরে চাইবো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে আজকে ওরা আমাকে মুখ বন্ধ করে দিয়েছে বলে ওদের মানে বিপক্ষে গিয়ে পিঙ্কি কাকিমা রিমির হয়ে ভিডিও করব, সেটা আমি করব না। কারণ আমি বলেছি, তিনটে ফ্যামিলি থেকেই আমি নিজেকে ডিস্টেন্স মেনটেন করলাম, এবং আমাকে সেটাই বলা হয়েছিল যে তিনজনের কাউকে নিয়েই ভিডিও করা যাবে না। তবে হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে আমি তোদেরকে নিয়ে ভিডিও করতে নাই পারি, পিঙ্কি পাল আর রিমি পালকে নিয়ে তো ভিডিও করতেই পারি। ও তখন বলেছিল সেটা তোমার ব্যাপার। তো আমি এটা ভেবে দেখলাম, আজকে যদি মানে যারা আমার কোনো ক্ষতি করেনি, আমি যদি এখন তাদেরকে নিয়ে মানে কি বলবো, আজকের পর নেগেটিভ ভিডিও নামাই, তাহলে হয়তো আমার থেকে বড় মানে কি আর বলবো, মানে স্বার্থপর আর কেউ হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ডিসিশন নিয়েছি, না পজিটিভ ভিডিও না নেগেটিভ ভিডিও, এই তিনটে ফ্যামিলি, তিনটে ছেলে মেয়েকে নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, বলে না, একটা মানুষ যখন বুঝতে পারে যে কে তার ভালো চায়, কে তার খারাপ চায়, মানে কে সত্যি মানে কার সত্যি মানুষের মন আছে, আর কার মানে কি বলবো, কার মনে কতটা হিংসা আছে, তো এই ব্যাপারটা না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এবং সেটা বোঝার পর আমি কখনোই পারবো না রিমি, পিঙ্কি কাকিমা এদেরকে নিয়ে আর নেগেটিভ ভিডিও করতে। আর পজিটিভ ভিডিও করতে আমি চাই না, কারণ পজিটিভ ভিডিও করব, আবার 5টা মানুষের দোগলা, তুই আবার পাল্টি মারলি, তুই আবার ওদেরকে নিয়ে ভালো ভিডিও করছিস, তুই আবার ওদেরকে নিয়ে, আমি চাই না। আমি বারবার বলেছি, আমি চাই জাস্টিস, আমি চাই রিমি জাস্টিস পাক। আর রিমিকে একটাই কথা বলবো,
মাথা ঠান্ডা রেখে হুটপাট করে রেগে গেলেই মা বাবার এগেনস্টে বা ফ্যামিলির এগেনস্টে এমন কোনো মতামত দিয়ে দিস না যেটাতে তুই বিপদে পড়তে পারিস। বাবলিদি ভাই আছে, ওনার ওপর সম্পূর্ণ ভরসা রেখে অবশ্যই ইউটিউবের বাইরে সাপোর্ট করি, ইউটিউবের বাইরে ভালো চাই, ইউটিউবের ভেতরে আমি কাউকে চিনি না, কে রিমি, কে প্রীতম, কে দিশানি, এরা শুধু ক্রিয়েটার। এদের ভিডিও দেখব, যেটা ভালো লাগবে, যার ভিডিও ভালো লাগবে দেখব, গিয়ে হয়তো কমেন্ট করব, যার ভিডিও ভালো লাগবে কমেন্ট করব। তার জন্য নিশ্চয়ই আমি যদি আজকে রিমির ভিডিওতে গিয়ে কমেন্ট করি, নিশ্চয়ই তোমরা মানে কেউ আমাকে স্ট্রাইক মারবে না, আর কেউ বলতেও আসবে না যে তুমি আবার একে সাপোর্ট করছো। কমেন্ট আমরা যে কোনো ভিডিওতেই করতে পারি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। তো সুতরাং কমেন্টের মাধ্যমে কাউ দেখবো, যার ভিডিও ভালো লাগবে তাকে কমেন্টের মাধ্যমে সাপোর্ট করব। কিন্তু ওয়াইটিতে আজ এই লাথি মেরেছে বা এই স্ট্রাইক মেরেছে বলে ওর হয়ে পজিটিভ ভিডিও নামাবো, সেটা আমি করব না। আমি 3টে ফ্যামিলি থেকে এই 3টে ফ্যামিলির কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিলাম। তো এটুকুই তোমাদেরকে জানাতে এসেছি, কারণ অনেকে অনেক রকম মতামত প্রকাশ করে। তো আর অনেকের আমি বুঝতে পারছি অনেকের মতামতই হচ্ছে হয়তো তারা ভেবে নিচ্ছে যে আমি আবার হয়তো ওই যেহেতু আমি ভিডিওতে বলে ফেলেছি বা বলেছি যে আমি পিঙ্কি পালের পা চাটা পোষা কুত্তা হয়ে থাকবো, তো মানে সেইটা তখন আমি বললাম না, ওই ভিডিওতে আমি অনেক স্ল্যাং দিয়েছি, অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু তা বলে এটা নয় যে আমি সত্যিকারেরই আজকে এখানে কালকে ওখানে না। তবে আমি মানুষ চিনে নিলাম, এটুকুই বলবো যে সত্যি আমি মানুষ চিনে নিলাম। আজকে আমি পিঙ্কি কাকিমা আমাকে কমেন্ট করেছে, কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। মেবি পিঙ্কি কাকিমা হয়তো আমাকে ব্লক করে রেখেছে বা হাইড করে রেখেছে, সেই জন্য পিঙ্কি কাকিমার হয়তো কমেন্টে আমি কোনো রিপ্লাই করতে পারছি না। তো একটাই কথা বলবো যে মানে আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি সবার কাছে, যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করেছি, যাদের মনে হয়েছে আমার কন্ট্রোভার্সি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমি। আর পিঙ্কি কাকিমা, রিমি, ওদের কাছে তো মিকি, এদের কাছে তো অবশ্যই, তার কারণ আমি এত বছর ধরে সামান্য দুটো কথা যদি এত বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে, তাহলে এত বছর ধরে তো 3 বছর ধরে তো আমি প্রচুর 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 বাড়াবাড়ি করেছি। তো তার জন্য ওদের কাছে তো আমার ক্ষমা আরও বেশি করে চাওয়া উচিত। তো সেই জায়গা থেকে ওদেরকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করার জন্য, এত বেশি নোংরা কন্ট্রোভার্সি করার জন্য আমি ক্ষমা চাইছি। আশা করছি তোমরা সবাই ক্ষমা করে দেবে, কারণ সামান্য একটুখানি খোঁচা মানুষ সহ্য করতে পারে না। সেই জায়গা থেকে ওরা আমাকে অনেক সহ্য করেছে, মানে আমাদের পিঙ্কি কাকিমা, রিমি আর মিকিকে নিয়ে আমি 2-3টে ভিডিও করেছি, কিন্তু তারপরেও বলবো ওদের কথা। তো পিঙ্কি কাকিমা আর রিমি তো অনেক দিন ধরে সহ্য করছে, অনেক 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 যুগ ধরে সহ্য করছে, মনে হয় যুগ না, মানে 2-3 বছর ধরে সহ্য করছে। তো একটা খোঁচা যেখানে মানুষের সহ্য হয় না, এত 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 কন্ট্রোভার্সি ভিডিও ওরা সহ্য করেছে। তো সেই জন্য অবশ্যই তাদেরকে স্পেশালি সরি। আর এটা আমি সত্যি বলছি, আমি এই প্ল্যাটফর্মে এদের 3জন বা এদের 3টে ফ্যামিলি, 3টে ছেলে মেয়ে বা 3টে ফ্যামিলি কারোকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বা কন্ট্রোভার্সি করব না। এটাই ছিল আমাকে দেওয়ার শর্ত, এবং এটা মেনে নেওয়ার ফলেই আমার চ্যানেলটা থেকে স্ট্রাইক তোলা হয়েছে। তো আমি চাই না আমার চ্যানেলটা আবার হার্ম হোক বা আমার চ্যানেলে আবার কোনো স্ট্রাইক পড়ুক। বারবারও বলছি, আমার একটা মাত্র রাস্তা ইনকামের, এই রাস্তাটা হারাতে আমি চাই না। তো তোমরা কেউ ভেবো না আমি আবার কালকে থেকে ইউটিউব খুলে বসে পড়বো পিঙ্কি কাকিমার হয়ে গুণকীর্তন করতে বা রিমির হয়ে জাস্টিস চাইতে। অবশ্যই চাই, সেটা হয় কমেন্টের মাধ্যমে অথবা ইউটিউবের বাইরে। আর ইউটিউবের বাইরে পার্সোনাল লাইফে যদি আমি ওর জন্য জাস্টিস চাই বা ওকে সাপোর্ট করি, তাতে তো কারোর বলার কিছু নেই। আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে না দেখালেই হলো। আমি মানুষ চিনতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় ধাক্কা। আমি কাঁচ আর হীরা তফাৎ বুঝতে পেরেছি, এটাই আমার কাছে পরম পাওয়া। কোন মানুষ কতটা ডেঞ্জারাস, কোন মানুষ কতটা হিংস্র, আমি সেটা বুঝতে পেরেছি। এটাই আমার কাছে ভগবানের আশীর্বাদ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব বাঁচা বেঁচেছি,
তো আমি চাই আমার নিজের চ্যানেলটাকে আমি সেভ করে রাখতে। তো সেই জায়গা থেকে আমার যদি 3টে ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করতে হয়, মাঝখানে তো বন্ধ করেই দিয়েছিলাম, আবার জানি না কপালে ছিল ওই জন্য আবার ঝান্ডা নিয়ে দৌড়ানো হচ্ছে আমার স্বভাব, কি বলবো। এই জন্য বলে কাউকে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না। আসলে আমি অন্ধবিশ্বাস করে অন্ধভাবে সাপোর্ট করেছি। আমি নিজেই পাবলিক মানুষকে বলি অন্ধ সাপোর্ট করো না, কিন্তু আমি সেই জায়গায় অন্ধ সাপোর্ট করে আজকে ঠেকটা আমার খাওয়া উচিত ছিল, এই ঠেকটা আমার খাওয়া উচিত ছিল। তো আমি কাকে সাপোর্ট করব, কার ভিডিও দেখব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তবে ওয়াইটিতে এসে আর কিচ্ছু করব না। তো সুতরাং তোমরা বুঝে শুনে কমেন্ট করো। আমি কারোর কাছে ভালো হওয়ার জন্য, কারোর কমিউনিটিতে ঝোলার জন্য বা কারোর সামনে ভালো সাজার জন্য ওয়াইটিতে এসে এসব কথা বলছি না। আমি যাকে সাপোর্ট করি না কেন সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কাকে কমেন্ট করব সেটাও আমার পার্সোনাল ব্যাপার, তার জন্য নিশ্চয়ই কেউ আমাকে স্ট্রাইক দেবে না। আর আমি আমার ক্যামেরার বাইরে আমার পার্সোনাল লাইফে কাকে আমি সাপোর্ট করব সেটাও আমার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আশা করি কারোর মাথা ব্যথা করার কিছু নেই। আমি যখন কথা দিয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি এই 3টে ফ্যামিলিকে নিয়ে ভিডিও করব না, তো করব না, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকু ক্লিয়ার করার জন্য আসলাম। আশা করি তোমরা বুঝবে, আশা করি এটা নিয়ে বেশি জলঘোলা করো না, ঠিক আছে। অনেক জলঘোলা হয়েছে, তোমাদের স্বভাবটা হচ্ছে তোমরা এখান থেকে গিয়ে ওখানে কমেন্ট করো, ওখানে গিয়ে বলবে জয়শ্রী এরকম, এখানে এসে বলবে জয়শ্রী তুমি খুব ভালো, ওখানে গিয়ে বলবে জয়শ্রী এই জন্য তোমাদের সঙ্গে এই করছো, এই জন্য। আমি বললাম যে আমি কারোর কমিউনিটি পাওয়ার জন্য, কারোর কাছে ভালো হওয়ার জন্য করছি না। পিঙ্কি কাকিমা এসে কমেন্ট করেছে, রিমি এসে আমাকে কমেন্ট করেছে, মিকি এসে আমাকে কমেন্ট করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ক্ষমা করে দিতে পেরেছে। তাদের সত্যি অনেক বড় মন না হলে এইভাবে ক্ষমা করা যায় না। তো আমি ওদের ক্ষমা পেয়েছি, আমি তার জন্য অনেক খুশি। আর আমি চাই না নতুন করে আর কাউকে আঘাত দিতে, তাই আমি বেশি কথা বলছি না। শুধু একটা কথাই লাস্টবারের মতন আবারও বলে যাচ্ছি, মানুষ আমি চিনেছি, এটাই আমি ভগবানকে সময় থাকতে চিনে গেছি, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তুমি এইভাবে আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে তুমি আজকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়েছো, এইভাবে আমার পাশে থেকো। আর তোমরাও সবাই পাশে থেকো, যারা যারা ভালোবাসো অবশ্যই তারা। আর এটা কেউ ভেবো না যে আমি ওদের হয়ে কথা বলছি বলে আমার পাশে থাকবে, আমি এদের হয়ে কথা বলছি বলে আমার পাশে থাকবে। যারা আমার কন্টেন্ট দেখতে চাও, আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখতে চাও, বা আমার রেগুলার লাইফস্টাইল ভিডিও দেখতে চাও, বা আমাকে ভালোবেসে, আমার মেয়েদেরকে ভালোবেসে আমার পাশে থাকতে চাও, তারা অবশ্যই থেকো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবার ভালো হোক।